তারপর আপনি যে আরেকটা কল দিয়ে বলছে তুমি জিএসআর বলছে কোন লাগাইতে লাগবে। আসসালামু আলাইকুম। ইনফ্লুয়েন্সারের নামে দালালদের নিয়ে করা আমার আগের ভিডিও দেখে ইতিমধ্যে আপনারা জেনে গেছেন কিভাবে আফ্রিদি বাংলাদেশের ইনফ্লুয়েন্সার কমিউনিটিকে জিম্মি করে রেখেছে। তবে এর বাইরেও উক্ত ভিডিওতে জাস্টিফিকেশনের জন্য কিছু তথ্য দেওয়া প্রয়োজন। মানুষের জানা উচিত কিভাবে আফ্রিদি সহ দালালরা তাদের কার্য সম্পাদন করে। প্রথমেই জানাবো হারুন আঙ্কেলের টুনটুনি ভাইরাল হওয়ার পর আফ্রিদি তার ডিলিট করতে কি ব্যবস্থা গ্রহণ করে। আমি যখন চট্টগ্রামে ছিলাম ওই টাইমে বেসিক্যালি আমাকে কল দেয় তো ওই আফ্রিদি অ্যান্ড কল দিয়ে হুট করে যখন হচ্ছে ওই যে হারুন আঙ্কেল বা হাউন আঙ্কেল, তো যখন তার হচ্ছে ওই যে ভিডিওটা ভাইরাল হয় ওই ভিডিওটা ফেসবুকে সব জায়গা থেকে রিমুভ করানোর জন্য আসলে বলে যে কত টাকা লাগবে, যত টাকা লাগুক এটা রিমুভ করতে হবে। সো এই ব্যাপারটা হচ্ছে আমি বলি যে মানে প্রথমে অবাক হয়ে গেছি, বাট আসলে তো বুঝতে দেওয়ার কোনো স্কোপ নাই। সো আমি একটু সারপ্রাইজিংলি বললাম যে ঠিক আছে আপনি 10 মিনিট পর কল দেন, আমি আমার টিমের সাথে কথা বলি। অ্যান্ড যখন 10 মিনিট পর কল দেয় তখন আমি আমার টিম মেম্বার 2-3 জন ছিল সাথে লাউড স্পিকারে, আমরা পুরো জিনিসটা আসলে কভার করে রাখি, রেকর্ড করে রাখি যাতে পরবর্তীতে এটা নিয়ে কোনো ইনসিডেন্ট না হয়। হ্যাঁ ভাই, হ্যাঁ কথা বললাম, ওরা বললো যে ভাই এটা পসিবল হবে না, কারণ হচ্ছে অনেক জায়গায় চলে গেছে, তো অনেকে রাইট ম্যানেজারে আছে, সো এতগুলো ভিডিও আসলে এগুলো এভাবে রিমুভ করতে পারবে না। মানে মানে ফেসবুক থেকে 90% রিমুভ করলেও হয় ভাই পসিবল। এখন আসলে পসিবল হবে না, ওরা এটাই বললো যে ভাই মানা করে দেন, এটা পসিবল হবে না এভাবে। তাই জি ভাই। এটা কি ড্রাইভে ড্রাইভে যাচ্ছে না? হ্যাঁ, ড্রাইভ, টেলিগ্রাম গ্রুপ, ইভেন অনেক ওয়েবসাইট। আচ্ছা আমার সিআইডি থেকেও ফোন দিছিল, পসিবল তো না। বলছি যে আমি তো ঢাকার বাইরে, এখানে নেটওয়ার্কের অবস্থা বাজে। অ্যান্ড সেকেন্ড থিং হচ্ছে কথা বললাম, বললো যে এটা আসলে ওইভাবে পসিবল না। সোশ্যাল মিডিয়াতে আফ্রিদিকে নিয়ে কেউ কোনো কথা বললে তার সঙ্গে কি ব্যবহার করা হয়, কে কে তাকে ফোন দিয়ে কি কি হুমকি দেয় সে বিষয়ে জানা উচিত। Sure. তুমি আফ্রিদিকে নিয়ে একটা পোস্ট দিয়েছো, এটা আমি কোনো আফ্রিদি বা কারো করে কোনো পোস্ট করি নাই। আমি একটা পোস্ট করছি, সেটা হচ্ছে ইনফ্লুয়েন্সার নিয়ে। ওইটা করে দরকার নেই, ওই পোস্টটা রাখার দরকার নেই। ওইটা একটা ঝামেলা তৈরি হচ্ছে। তুমি তো আমার তো করে আন্দোলনের পক্ষে বা ওদের পুরো পোস্টটাও ব্যক্তি হিসেবে এরকম গোষ্ঠী বিশেষ কি করে দেবো না, তাতে কিছু জায়গায় ঝামেলা হচ্ছে বা না, দেখো যে আমার ফোন তো আসছে, এটা ব্যাপার ছিল নিশ্চয়ই। আমার ফোন আসছে মানে কি একটা জায়গায় কনসার্ন হচ্ছে। আন্দোলন সংগ্রামের প্রতি তো অনেকেই আছে, কাউকে তো আর বলা হচ্ছে না। নিশ্চয়ই তোমাকে একটা পোস্টের জন্য বলা হচ্ছে। তোমার বিষয়টা বলছি আমি, আমি ওদের বলে দিচ্ছি, ওইদিকে বলে দিচ্ছি আমি। হ্যাঁ, তো তোমার এই পোস্ট রাখতে দরকার নেই, এটা রাখার দরকার নেই। অন্য অন্য আমি ওদের বলে দিচ্ছি, ওরা যেন তোমাকে ডিস্টার্ব না করে বা কোনো ইয়ে না করে। আচ্ছা ওকে ফাইন, ঠিক আছে। আর যেহেতু আমি সাইবার নিয়ে কাজ করি আর আমি একটা নিজেও একজন প্রোগ্রামার, ব্যক্তিগতভাবে আমি প্রোগ্রামিং এর মানুষ, ডেটাবেস প্রোগ্রামিং বা প্রোগ্রামিং নিয়েই আমার বেড়ে ওঠা। তাই আমি এখন তো পুলিশের কাজ করি, পুলিশের আমি ডেপুটি কমিশনার। আন্দোলন চলাকালীন সময় অসংখ্য ইনফ্লুয়েন্সারের উপর নানাভাবে হুমকি ধামকি চালায় আফ্রিদি সহ সোহেল সুবন। ইনফ্লুয়েন্সাররা আন্দোলনের সময় কি অবস্থা ছিল সে বিষয়ে জানা প্রয়োজন। আমার ব্যাপারটা শোনেন, আমি ভাই 15 জুলাই মালয়েশিয়া থেকে আইছি ভাই, 15 তারিখ এয়ারপোর্ট থেকে নামার গাড়িতে ওরা সাথে সাথে দিয়েই ফেসবুকে তোলপাড় চলতেছে ভাই। আমি গাড়ির ভিতরে বইয়েই ভাই, আমি রাত্রেবেলা, আমি 11টার দিকে বাসায় ঢুকছি, আমার পোস্টটা রাত্রেবেলা, আমি সাথে সাথে একটা কোটা আন্দোলন নিয়ে একটা পোস্ট দিয়েছি। বাসায় আইতে নাইতে আমার সবাই ছাত্রলীগের যে সাবধান সভাপতি ভাই, হ্যাঁ ফোন দিছে উত্তরের সভাপতি রে, উত্তরের বাসা হচ্ছে আমার ভবন, আমার বাসা হচ্ছে ভাই গণভবনকে সাইড করলি পরে আমার বাসা। একটা রাজনৈতিক এরিয়ার মধ্যে এখানে যে তোমার অবস্থা গেছে এই ফেস আর কেউ করে নাই। আচ্ছা ঠিক আছে, ফোন দিছি, ফোন দেওয়ার পর আমি বলছি ভাই আমি ছাত্রদের পাশে, আপনাদের সাথে হয়তো ভালো সম্পর্ক আমার, কিন্তু আমি ছাত্রদের পাশে, আমি ছাত্রদের সাথে হয়ে কাজ করি। হ্যাঁ মানে ছাত্রদের পাশে, আমি ছাত্রদের পাশে থাকছি। আচ্ছা ঠিক আছে, এরপরের দিন 17 তারিখ আরেকটা পোস্ট দিছি, 16 তারিখ, আর 16 তারিখ একটা পোস্ট দিছি, আর 17 তারিখ আমি একটা কাজ করছি কি ভাই, ওই যে ঝামেলাটা 17 তারিখ ফায়ার মানুষজন আহত বেশি বেশি স্টুডেন্টস। তো আমার অ্যাকাউন্টের মধ্যে মানে আমার ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে মানে 3 লাখ 3.5 লাখ টাকার মতো আছিল। আমি করছি কি পোস্ট দিছি যারা আর্থিক, এটার জন্য আমার পেজে মেসেজ দিছে ভাই 1 লাখ। পেজের মাঝখানে 10 জনের টিম বসেছি ভাই, তাতে কেউ ফেক না হয়। তারপরে 10 জনের টিম বসে প্রত্যেক জনের ভিডিও কল, তারপরে ফোনে ফোন দিয়া ওদেরকে টাকা, মানে প্রত্যেক জেলায় যে ভাই পানি খাবারের টাকা ছাত্রদের জন্য, হাসপাতালের বিল, কারো গায়ে রাবার বুলেট লাগছে, এই বিল আমি সব মিলাই একটা টাকা 2.5 লাখ টাকার মতো একটা টাকা ভাই মানে 7 ঘন্টার মধ্যে আমি এটা পাঠাইছি প্রত্যেকটা বিকাশ অ্যাকাউন্টে। এগুলো আমি আমার পোস্টের স্ক্রিনশটে আমি আমার পোস্টে দিয়েছি, মানে কমেন্টের পোস্টে দিয়েছি। এটা আমি ভালো করছি না,
কিন্তু ভাই এই পোস্ট দেওয়ার পরে শুরু হয়েছে আমার লগে খেলা ভাই। এই পোস্টে আমার সবচেয়ে বেশি খেলা শুরু করে দিচ্ছে। এই পোস্ট দেওয়ার সাথে সাথে আমার ভাই আপনার এনটিএমসি এর চিফ যে জিয়া, যে প্লেনে খাইছে, ওখান থেকে ফোন আসছে ভাই। হ্যাঁ, কারণ ইলেকশনের আগে আমি স্বীকার করি ভাই, ইলেকশনের আগে বাংলাদেশের প্রত্যেকটা ইনফ্লুয়েন্সার, আমি নিজে সহ ওই একটা প্রমোশন ভিডিওর কাজ করছে ইলেকশনের আগে। আমি করছি ভাই 300 ফিট রাস্তাটা, মানে 300 ফিট রাস্তাটা করছে না, নতুন হেলিপ্যাড ইয়ারা 6 লেন 14 লেনের তার একটা ভিডিও করছি ভাই। আফ্রিদি মেট্রো রেল করছে, মানে প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটর ভাই এখানে এমন কেউ নাই ভাই। আফ্রিদি পুরোটা হোস্ট করতেছে। আমি কইছি আমার প্লিজ রিকোয়েস্ট স্টেজে বলেও রাখতিস না। আমি আর তাসিফ ভাই করছি কি পলাই গেছি কি একটা সিঁড়ি চিপাই। তাসিফ ভাই কিছু ফাইল ভাইয়া তুই একটু ম্যানেজ করে আয়, আমি এনতে চাই না, ঠিক আছে ভাই। আমি ভাই একটু টুকছি ভাই, আফ্রিদির চোখ আমার উপরে তো ওখানে পড়ছে, কারণ ওই জায়গায় মানে টেকেল দেওয়ার মতো আমি একমাত্র। তুই একটু কিছু বলে যা, তাড়াতাড়ি আয়। আর ভাই এই জায়গায় সব কন্টেন্ট ক্রিয়েটর সব আমার দিকে এমনি চাইয়া তালি মারতেছে। আমি না পাইরে স্টেজের উপরে আমি যে জেলায় যাই, বাইক চালাই, এই রাস্তাঘাট এমন ছিল না। এই রাস্তা ভাই আমি স্পিড দিচ্ছি, আমি স্বীকার করি ভাই, রাস্তাঘাট এমন ছিল না, রাস্তাঘাটটা উন্নতি হয়েছে এতটুকু কইয়াই ভাই আমি ওয়েলতে গেছি গা। এরপরে ভাই মানে এরপরের ঘটনা, মানে আমি তো বাইরে গেছি সাথে সাথে, তার প্রায় 10 মিনিটের মাথায় আমি বেরিয়ে গেছি। যত কন্টেন্ট ক্রিয়েটর আছে ভাই সবাই ভাই সরকারি লোকজনই ভাই মদ, বড় বড় বিয়ার, হ্যাঁ হাবিজা, আমি জীবনে ভাই মদ খাই না ভাই, এই জিনিস দিছে। আমি বেঁকে গেছি ভাই। আমি জানি আমি অনেক কিছু চাইছি ভাই, তুমি মিস করলা, পার্টি মিস করলা। আমি ভাই আমি এটি করি না, আমি এতে যাইও না। মানে ভাই কন্টেন্ট ক্রিয়েটর বাদ নাই কেউ নাই, বাংলাদেশের সব, শুধু অল্প ঢাকা না ভাই, চট্টগ্রাম থেকে শুরু করে সব, এটা কেউ অস্বীকার করতে পারবো না। এখন যারা মানে ফেসবুকে যে পোস্ট দিতেছে, তার ভিডিওর সামনে হিরো সাজতেছে, ওরাও টাকা খাইছে, কত টাকা খাইছে। তো আমি ওইখান থেকে বাইরে আসার পরে এই মানে এই ঘটনার পরে আমার ফাইভ থেকে ফোন দিচ্ছে ভাই, মানে সারোয়ার নাকি জানি একটু নাম, মানে তারপরে তার 17 তারিখের সাথে সাথে 18 তারিখ আমি আন্দোলনে গেছি ভাই। আমি 18 তারিখে আন্দোলনে গেছি, মানে বিরুদ্ধে যাইয়া। মানে তখন তো ভাই আমরা তো জানি না যে আওয়ামী লীগ কেমনে টাইম পাবে বা কিছু না, তো তাও আমি এই সাহস নিয়ে বিরুদ্ধে যাইয়া আমি 27 নম্বরে যাই ভাই প্রতিষ্ঠা করছি। আমার 3টা ছবি আছে ভাই। তারপরে মানে বাসায় আসার সাথে সাথে আমার ফোনে ফোন দিছে ভাই ওই সোলেমান শুকর। কিন্তু আমি একটা কাজ করছি কি, মানে 15-16 পর থেকে আমি আননোন নাম্বার সব মানে সব রিজেক্ট, কোনো ফোন আমি ধরি না। ফোন দেখছি লাস্টে কত 13 নাকি যে নাম্বার, আচ্ছা ঠিক আছে। তারপর একটা মেসেজ আসছে, প্লিজ ফাইল কল ব্যাক, ইটস আর্জেন্ট, রিগার্ডস সোলেমান শুকর। ওই মেসেজ থেকে আমি সাথে সাথে মেসেজ গুলো উত্তর ডিলিট করে দিচ্ছি ভাই, কারণ আমি কিচ্ছু দেখি নাই। মানে আমি ওদের করে পড়তে যেতেছি না। আমার কথা হয়েছে এটা ভাই, আমি এই জায়গায় কোনো ফেস হবো না, কোনো কিছু না, আমি পড়তে চাই। তাও আমি ভাই ভয় পাইনি। এটা কিন্তু এরকম না, মানে আমি কি চিন্তা, আমার ছবি কিন্তু ভাই পোস্ট কিন্তু নেট অফ হওয়া পর্যন্ত 18 তারিখ আমি ছবিটা পোস্ট করবো কি করবো না, এটা নিয়ে খুব টেনশন। তারপর আমি তো পোলা বান্ডে বললাম দরকার নাই ছবিটা পোস্ট করা, একটু দাঁড়া। এরপর শুরু হইলো আফ্রিদির চাপ। আমারে মানে ও আসছে, দেশেও আসছে ভাই 19 তারিখ। আমি যতদূর জানি ও যখন এয়ারপোর্ট থেকে দুবাই এয়ারপোর্ট থেকে বাইরে হয়, ওখানে একজন আমার বলছে ভাই আপনি এখন দেশে ঢুকতেছে। আমি তো প্রত্যেকজনের খবর নিতেছি কে কোন জায়গায়, মাঝখানে রাফসান ফোন দিচ্ছে আমার, ভাইয়া ফোন আসছে তোমার কাছে। আমি তো ফোন তো 2-3টে আসছে, লাস্ট আমি কই তোমার লাস্ট ফোন কার আসছে? তো সুখন কইছে আমার ভিডিও বানাইতে। আমি কই আমি এটা দিচ্ছি, আমি রাফসানে বললাম রাফসান এটা দিতে যাও না, এটা দেশ বিরোধী ভিডিও, দেশ বিরোধী ভিডিওতে যাওয়া যাবে না। না না আমি যাবো না, দেশ বিরোধী পসিবল, কিন্তু আমার কি কোনো হুমকি আছে? আমার কি মারবে? আমার নামে তো মামলা চলছে, আমাকে কি উঠাই দিতে হবে? রাফসান কামাকামি করতেছে, ওর মা সাইড দিয়ে কথা বলতেছে। আমি বলছি তুই টেনশন না, তুই একটা সেফ জোনে চলে যা, মানে দূর থেকে প্রচেষ্টা কর যাতে মানুষজন মানে ইয়া না করে, মানে তোর টাচ না করতে পারে কেউ, এরকম ভাবে। সেম ঘটনা আমি সাথে সাথে কাশিফ ভাইয়ের ফোন দিলাম। কাশিফ ভাই কিন্তু আমার বাসার নিচে আসছে ভাই, রাতের বাজে 1টা বাজে। কাশিফের বাসার নিচে গেছে 1টা বাজে, হাইয়েস্ট। কাশিফ ভাই তখন বুঝছে ভাই আমি একটু শেষ করে ধরে আমি বলতেছি। আচ্ছা ঠিক আছে ভাই। কাশিফ ভাই মিটিং করছে প্রায় 1 ঘন্টার মতো বাসার নিচে। কাশিফ ভাই যে স্ট্যাটাসটা লিখছে না ভাই কালকে, সব সত্যি কথা। তারপর এরপরের দিন প্ল্যান করলাম কি, আয়মান আছে ভাই, আমাকে মার্কেটিং দেয় না, মানে লেজিট পাম্পদার একটা ম্যান, ও আমাদের স্পন্সরশিপ আয়মান সবাই আমাদেরকে দেখে। বললো ভাই আপনি আসেন মিরপুর, আমরা একটা মিটিং করি। তারপর ভাই আমরা বলায় আমি, কাশিফ ভাই আর আয়মান আর আমার 3টে বলে মানে ওই মিরপুরের বাসার নিচে রাখছি। রাখার পরে বলতেছি ভাই এই ঘটনা, কাশিফ ভাইয়ের স্ক্রিপ্ট। আমি বলছি ভাই এই ভিডিও বানানো সম্ভব না, ইম্পসিবল। আর আমি ভাই এখান থেকে নাই, আপনি পালাই যেতেছি ভাই, পালাই পৌঁছতেছি,
ধরা খাইতে ভাই আমি জানি। আর ভাই আয়নাগর তো বাংলাদেশের মানুষ নতুন দেখছে ভাই, আয়নাগর আমি আরো আগে জানি, আয়নাগর যে আছে এটা আমি অনেক আগে রিসার্চ করছি ভাই, বহুত এই ঘটনা ঘটতে গেছে। তো আমি বলছি ভাই আমি আয়নাগর যেতে পারি, এই জন্য আমি যাই ভাই, আমি আর পারবো না, কাশিম ভাই এতে করে দিলে আসলে তুই ঠিক করিস না, আমি তাহলে একটু লুকাই। আমি লুকাই, কাশিম ভাই বাসায় ছিল, আমিও বাসায় ছিলাম না ভাই, আমি 14 দিন বাসায় ছিলাম, স্বাধীন অনেকদিন পরে বাসায় ছিলাম। আর ভাই আমার ভাই আমার আম্মু আমার টেনশনে অসুস্থ, আমি খালি বলছি যে আমার বাসা বাড়িতে যাতে কিছু না হয়, আমার মনে সমস্যা নেই, খালি আমার একটাই ইয়া ছিল ভাই যে আমার বাসা বাড়িতে কিছু না হয়। আওয়ামী লীগের সব মানুষের লোকে আমার ছবি, হ্যাঁ সব মানি ভাই, সব কিছু মানি, কিন্তু আমি জীবনে ওই যে আওয়ামী লীগ থেকে এক থেকে খাইছি বা এই জিনিস এইটাও না। তার মাঝখানে যখন আমি পালাই আছি, তখন তো আফ্রিদি বাংলাদেশের মানে কন্টেন্ট ক্রিয়েটরদের রিলিজ দিতেছে, আমি পালাই আছি, কাশিম ভাই পালাই আছে, সবাই পালাই আছে ভাই, ও আমার ভরপুর কল দিচ্ছে। ও আমি জানি ও কি ও এই জায়গায় কট্টা খাইছে, কোন জায়গায় ও কট্টা খাইছে, ও পোস্ট দেয় নাই ফার্স্ট অফ অল, ও বিদেশ থাকা সত্ত্বেও পোস্ট দেয় নাই, ও মানুষের চাপটা সহ্য না করতে পারে, ও 19 তারিখ দেশে আসছে। 19 তারিখ আমারে যখন মানে দুবাই থেকে যারা উঠে যায় আমারে ফোন দিয়ে সাথে সাথে বলছে ভাই আফ্রিদি বাংলাদেশের নাই ভাই, আরবির সাথে মিটিং এ বসবে। আমি তখন একটা রিপ্লাই দিছি, আচ্ছা ও যদি মিটিং এ বসে তাহলে আমার ধরাই দিব। আমি জানি ভাই আমারই ধরাই দিব, কারণ ভাই আমার নিয়ে অনেক কথাবার্তা বলে ফেলছে অলরেডি, ধরাই দিব। আমি কাছে ঠিক আছে, আমি তাইলে একটা জায়গায় যাই, মানে ওর ফোন টোনা পছন্দ ইয়া করি, তাও ভাই আমি ওর ফোন দোষছি ভাই 2-3 বার, মানে আমি যখন মানে আমি দেশে বেরিয়ে গেছি, দেশে বেরিয়ে গেছি ভাই, এগুলো সবাই আমি লাল রঙের প্রোফাইল পিকচার একটা টাইম আসলো না ভাই, সবার রেড পিকচার, আমি রেড পিকচার দিয়েছি, আমি রেড পিকচার দিছি। তারপরে আরেকটা কল, তো তুই কি পাগল হয়ে গেছস, তুই কি পাগল হয়ে গেছস, পাগল হয়ে গেছস? আমি তো কেন, আমি তো আমি ছাত্রদের সাথে আছি, কিন্তু এই সময় এটা সম্ভব না আমার এইসব কিছু করা বা এই পোস্ট ডিলিট করা। ভাই একটা পোস্ট ডিলিট করে দিতাম, তাহলে মনে করেন যে আপনাদের মতো আমার এখন এই সিচুয়েশনটা হইতো, এই সিচুয়েশনটা এখন ক্রিয়েট হচ্ছে, আমি পোস্ট সব ডিলিট করে দিতাম। আমি সব পোস্ট রাখছি ভাই, যত আছে 15 থেকে এখন পর্যন্ত সব পোস্ট রাখছি। ও ভাই ভাই মিরপুর সিটি চত্বরে স্বাধীনতা টাওয়ার নামে একটা বিল্ডিং আছে ভাই, আমি আমার তো ভাই বাংলাদেশের থেকে আমার এরকম ভাই এরকম একটা জিনিস, আমার বাইক নিয়ে এমন একটা ক্ষমতা, আমি প্রত্যেক এলাকায় ভাই মানে বাংলাদেশের ইসিবি চত্বরের স্বাধীনতা টাওয়ার নামে একটা বিল্ডিং আছে ভাই, 5 তলা অফিস। যখন আমরা ওই পিএমওর কাজ সবচেয়ে বেশি ওইখান থেকে হয়, ওইখান থেকে যখন আমরা ওই ইলেকশন লাগে তখন ওই অফিসে আমি গেছিলাম। আফ্রিদির গাড়ি ও ড্রাইভার রোগী নিচে ছিল, ওখানে সরকারি গাড়ি ছিল প্রায় 10 থেকে 15টা, আমার টিমমেট অনেক, মানে ও ইসিবি চত্বর বাসা রাতের 1টা বাজে, ওই জায়গায় সবাই মিটিং করতেছে, ওখানে তন্ময় ভাই ছিল, তারপর মনে করেন যে পলক ছিল, তারপর যে আফ্রিদিরা, তারপর সেনাপ্রধান আর্মির কিছু লোকজন ছিল, কারণ আর্মি দ্বারাই পরিচালিত হয় ভাই। শেখ হাসিনার পিছনে যে একটা গার্ড থাকে ভাই, আপনি জানেন ওই যে কি জানেন নাম, বক্কর নাকি জানি না, দেখবেন শেখ হাসিনা ব্যাগ নিয়ে সবসময় থাকে, এই লোকটার নাম জানেন ভাই? তো ভাই হ্যারি গোপন অফিস ওটা ভাই, হ্যারি গোপন অফিস। এখান থেকে যত আপনার মিডিয়া টিডিয়া হাদিস আলী ওনার যে আওয়ামী লীগের মিডিয়া সেল, তিনি যেটা আওয়ামী লীগের একটা মিডিয়া সেল, এখান থেকে সব অফিসের সব ডিটেলস, কোন কালারের শাড়ি পরবে, কেমনে রং হবে, এই জিনিসটা এখান থেকে হয়। ও এইসব কট খাওয়ার কারণে ওদের কাছে গেছে, যাওয়ার পরে এই ক্যাম্পেইন নিয়ে আলোচনা করছে। আমি ওই মিটিং এ যাই নাই, যে মিটিংটা হয়েছে ওই মিটিং এ আমি যাই নাই। ওই মিটিং এ সবার সামনে হয়তো কয়েকজনের সামনে আমার ফোন কি সিফাত ছিল, ওই হেজি ছিল ফোন দিছে কি আমি তোকে ইন করতেছি এই ভিডিওতে, মানে সবার সামনে পাই। আমি বলছি হ্যাঁ 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 ওকে ওকে কর, আমি কিন্তু সবার সামনে ইন করতেছি তোকে, আমি কিন্তু জানি তুই আমার সাথে আছিস, তুই আওয়ামী লীগের সাথে আছিস, হ্যাঁ 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 ওকে 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 ঠিক আছে, এতটুকু শেষ। এরপর রাতের 2টার দিকে আবার ফোন, তুই কি আওয়ামী লীগ করস? হ্যাঁ করি তো তখন তো ভাই স্বাধীন হয়ে গেছে, ভালো করে বল কিন্তু তুই কি করস না? আমি বলছি হ্যাঁ হ্যাঁ করি, শেষ ভাই, এলো শেষ। এরপরে ভাই যখন লাস্টের আগের দিন সে পিএমওই অফিস থেকে এসে এনটিএমসির অফিস, মানে প্রাইম মিনিস্টারের কার্যালয়ের অপোজিটে সবার আগে দেশ বিল্ডিংটা লেখা, যে জিয়া তার বসে, মানে যে ডিজি, তার সামনে জায়গা সে বলছে ভাই আমার একটা ভাই আছে রাজীব, সে সাবেক কাউন্সিলর ছিল, 18-র একটা জেলের কাহিনীতে সে জেলে চলে গেছে, 22-এ সারা পাইছে, 23-এ সারা পাইছে, সাবেক মানে যে সাবেক, সে ওই ডিজিরে দিয়া রাজীব বেড়ে ফোন দিয়েছে, তোমার ছোট ভাই এইসব করতেছে, এগুলা কি, এগুলো বন্ধ করতে বলো, এইসব জিনিস ঠিক না, ওরে কিন্তু ধরে ফেলবো। রাজীব ভাই সত্যি কথা আমার একটা কথা বলে, আমি বলছি ভাই আমার ফোন দিচ্ছে, তোর ব্যাপারে একটা ফোন আসছিল, ভাই আমি ছাত্রদের পাশে আছি, ঠিক আছে ছাত্রদের পাশে থাক, আমি এতটুকু করে কাটতে গেছি। আপনারা আওয়ামী লীগ আপনার কাছে, আমার আন্দোলন আমার কাছে, আমার ছাত্র আমার কাছে, ভাই আমার ভিডিও
ভিডিও কি আমি লিখে তারা দেয়? এটা কি সম্ভব? তারা এখন তো সময়ই নাই না। আমার ছাত্ররা দেয়, পোলাপান দেয়, মানে অডিয়েন্স হচ্ছে আমার ইয়াং জেনারেশন। রাজনীতি পোলাপান দেখে যারা বন্ধু বান্ধব থাকতে পারে, তারা ছাত্রলীগ করতে অবলগীয় বড় আমার মেসেজ, মামা এগুলো কি করতেছো? আমি বলছি ভাই তখন ভালো সময়, তখন খারাপ সময়, এই জায়গায় তো বিষয়টা এমন না। গুল্লি চালাইছস, গুল্লির বিপরীতে আমি পোস্ট দিছি, আমি লাল মোবাইল পিকচার দিছি, এটা আমার ব্যক্তিগত ব্যাপার, এটা আমার এতটুকু। যাদের সাথে আমার কথা ওরা বুঝছে, চুপ হয়ে গেছে, আর কিছু কয় নাই আমার। তারপর আপনি আরেকটা কল দিয়ে করছে, তুমি জিএসআর বলছে কল্লার একটা লেখো, যেটা আপনি ভিডিওতে করছেন যে কল্লার একটা লেখো, এই কথাটা শুনছে আপনার হেজি জানে, পিয়াল আরাফাত জানে। হ্যাঁ ভাই, আমি কোনোদিন মানে আপনার লগে আমার কথা, বা আমি আজ পর্যন্ত ভাই কারণ লেগে কোনো নিয়ে খারাপ কথা বলি না, বা ওই যে আফ্রিদি যা করে মানে কারো কথা রেকর্ড করে নাই, আমি আজ পর্যন্ত ভাই জীবনে এই রেকর্ডে ভাই আমার লগে যতজন ব্যক্তির কথা হয়েছে আমি কথা জীবন রেকর্ড করি না। ফার্স্ট অফ অল এটা আমার একটা জিনিস, আমি সব ডিলিট করে দেই, আমি কিচ্ছু রাখি না, কিন্তু আমার ইয়াও না করে। আমি চাই না ভাই আমার ফোন তো একই জাতি হোক, আমি কারো প্রাইভেসি নষ্ট করতে জীবন। এটা ভাই আমি মানে অন্যরকম ভাই, আমি এটা কারোর সাথে যা কথা হয় আমি এটা করি না। যখন আমি এইসব ট্র্যাপে ফাঁসিয়ে গেছি, আমাদের একটা গ্রুপ চ্যাট আছে, তাসিফ ভাই, আমি, নিয়ন, মানে আমরা অন্য সেক্টর, আর যারা ভিডিও বানাইবো ওরা অন্য সেক্টর, মানে হোয়াটসঅ্যাপে গ্রুপ হচ্ছে, এসব কাজ করবো না। হ্যাঁ, আমরা এসব কাজ করবো না, আমরা এসবের পক্ষে নাই। এখন ভাই বিষয়গুলা আমরা পোস্ট করি নাই। ফার্স্ট অফ অল তাসির নেশন ভাই মনে আজকে ভিডিও বানাইবো না কি, আমার নাম আফ্রিদির লোকে তাসির নেশন ভাইয়ের ভালো সম্পর্ক। ও মানে ইয়ারেও কইছে, রশিদুদ্দিও কইছে আফ্রিদি আরে ফাইমে ধরস না কেন, ওর লগে তো ছাত্রলীগের বহুত খোলাপা। 18 বছর 18 না 17 বছর এই আওয়ামী লীগ ক্ষমতায়, 18 বছরে কি আমার লোক স্কুল করে ছাত্রলীগে যায় নাই? এই জায়গায় পিকপাসানের লেখা হইলেও তো আমি, এরপর আমরা কন্টেন্ট ক্রিয়েটর সবাই ওই আওয়ামী লীগের ওই ভিডিও বানাইছি। টাকা তো কেউ লয় নাই ভাই, আর টাকা তো ভয় কেউ লয় নাই। কেন চাইবে ওদের টাকা? আওয়ামী লীগ কোনোদিন টাকা দিছে? তারা টাকা পদে মানে টাকা পাইছে, মানে ওরা টাকা ধান্দা করছে। কেমনে টাকা ধান্দা করে ভাই, এই ব্যাপারটাও যে ওরা করতে টাকা 1000 কোটি টাকা করতে লুট হয়, এই ব্যাপারও আমি জানি না সত্যি কথা। এই তো কথা, আমি যে একটা মিটিং হয়েছে, মিটিং এ যে টাকা দিছে ভাই, এই টাকার ব্যাপার বুঝা সবাই কিন্তু টাকা খাইয়া লেগেছে। এটা তো জানেন কি বলছে, আমার এলাকার যে মেয়েটাকে কাটা শুনে ওইটা আপনি লোক একটু মাঝখানে মিশছে, রাখি বসে আছে না ভাই, রাকিবের লোকের লোকের থাকতে মেয়েদি পিচ্ছিটা, ওইটা রাকিবের লোকের ঝামেলার পরে আপনি একটু ইয়ে ছিল, ওরেও 30,000 টাকা, আমি তো তোরেও 30,000 টাকা দিছে, আর তোর আনছোস 30,000 টাকা পাইছে। একজন 1 লাখ টাকা কেউ পাইছে। শান্তির রহমান আমি ওইখান থেকে এত পরিমাণ কনফিউজ হয়ে গেছি। শান্তির রহমানের দেখলাম আন্দোলনে চিল্লাইতেছে। শান্তির রহমানের আমার কাছে একটা ভিডিও আছে ভিতর থেকেই, যে শান্তির রহমান বসে আছে মানে মিটিং এ, আমার মাথা আসলে ক্যাচ করে না আমি কি হইতাছে, মানে ওরা কি পরে পোল্টে নিবে। এসব প্রমাণের বাইরেও একাধিক নারী ঘটিত ব্যাপার রয়েছে। সুলেমান সুপন এবং আফ্রিদির বিরুদ্ধে একাধিক নারী এই বিষয়ে কথা বলতেও রাজি হয়েছে, কিন্তু কাউকে আমি পার্সোনালি অ্যাটাক করতে চাচ্ছি না, কারণ বিষয়টা জাতীয় পর্যায়ে। আমরা জালিম সরকারের পতন চেয়েছি এবং আমরা পেরেছি। আমি আশা করছি ইন্টারনেট মাফিয়াদেরকেও আমরা শক্ত হাতে দমন করতে পারবো। এখন সময় সংঘবদ্ধ থাকার। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।